যারা ইসলামের এই সমস্ত কথাগুলো শুনলেই এই যে একটা স্লোগান দিল, এটা অনেকের কাছে ভালো লাগে না। তারা মনে করে আরে ইসলাম তো হলো আল্লাহ আল্লাহ জিকির করবে, এত জোরে আল্লাহু আকবার বলার কি দরকার? আরে আপনারা ইসলামটাকে তো বুঝবার চেষ্টা করেন, মানেন না না মানেন। আপনি কতটুকু মানবেন সেটা আপনার আর আপনার কপালের বিষয়, কিন্তু ইসলামটাকে তো অন্তত বুঝবার তো চেষ্টা করবেন। আল্লাহর নবী যখন উহুদের ময়দানে রক্তাক্ত অবস্থায়, মাথা ভাঙা, আমার নবী আহত অবস্থায় জমিনের মধ্যে পড়ে আছেন, ওদিক দিয়ে মক্কার কুরাইশের সরদার বলতেছে কি, আফিকুম মুহাম্মদ আফিল কওমি আবু ইবনে আবি কুহাফা আফিল কওমি ওমর ইবনে খাত্তাব। হে মুসলমান, তোমাদের মধ্যে কি নবী মুহাম্মদ বেঁচে আছে? তোমাদের মধ্যে কি আবু বকর বেঁচে আছে? তোমাদের মধ্যে কি ওমর বেঁচে আছে? আল্লাহর নবী বললেন কেউ কিছু বলে না, দেখি কি বলে। তখন কুরাইশের সরদার আবু সুফিয়ান বলল, ইন্না হাউলাই কদ মাতু, সব মরে শেষ। লাউ কানু আহইয়া আলা জাবু, কারণ তারা বেঁচে থাকলে আমার এই চিৎকারে তারা জবাব দিত। হযরত ওমর আর সহ্য করতে পারতেছেন না, হুজুর কয় থামো, দেখি কোন পর্যন্ত কয়। এরপরে আবু সুফিয়ান বলল, ওলু হুবাল, ওলু হুবাল, বলল হুবলের জয়ধ্বনি, হুবল বড় হোক। এই কথা যেই বলতে দেরি, এতক্ষণ পর্যন্ত যেই নবী ওমরকে, আলীকে সামনে রেখেছিলেন, নিবৃত্ত রেখেছিলেন, এবার সে নবী বলতেছেন আজিবু, আজিবু। ওমর এখন আর চুপ করে বসে থাকার সময় নাই। হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, কে? আমার নবী বললেন, ওমর জবাব দাও। ওমর বললেন, কি বলবো ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বললেন, কুলু আল্লাহু আলা ওয়া জাল। হে ওমর, তোমার কণ্ঠে সমস্ত শক্তিগুলো ঐক্যবদ্ধ করে চিৎকার করে একটা আওয়াজ দাও,